তাহলে আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি শিখব। স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটা কি জানো? তাহলে এটা কিভাবে আবিষ্কার হয়েছে, তারপরে আমরা স্থানাঙ্ক জ্যামিতির খুঁটিনাটি জিনিস জানবো। ওকে ওকে আজ থেকে বহু বছর আগে সপ্তদশ শতাব্দীতে রেনে ডিকার্তেস নামক একজন গণিতবিদ ছিল। রেনে ডিকার্তেস। তো সে মাঝে মাঝে অসুস্থ হয়ে যেত। তো একদিন অসুস্থ হয়ে বেডে শুয়েছিল। কথা বলছো? তাহলে বেডে শুয়ে শুয়ে সে দেখতেছিল যে উপরে একটা মাছি নড়াচড়া করতেছে। কথা বলছো? একটা মাছি কি উপরের মধ্যে ঘুরঘুর করতেছে, আমরা যেরকম দেখি। তো তার মাথায় একটা চিন্তা আসলো যে এই যে মাছিটা উঠতেছে, এর অবস্থানটা কিভাবে নির্ণয় করা যায়। কথা বলছো? এর এক্সাক্ট লোকেশন বা এর অবস্থানে আমি কিভাবে পৌঁছতে পারি। তখন সে কি করলো, এই যে ছাদটাকে একটা ছাদ বরাবর রেখা কল্পনা করলো, আরেকটা ওয়াল বরাবর রেখা কল্পনা করলো। কথা বলছো? ছাদ বরাবর একটা রেখা, আরেকটা কি ওয়াল বরাবর রেখা, পরস্পর কি 90 ডিগ্রি কোণে ছেদ করেছে না? তখন দেখলো এই দুইটা রেখার মাধ্যমে যে কোনো বস্তুর কি বা যে মাছি যেখানে যাচ্ছে তার অবস্থানটা সে এক্স্যাক্টলি লোকেট করতে পারতেছে। ওকে, তাহলে আমরা যদি জিনিসটাকে একটু চিন্তা করি তার চিন্তার সাথে, তখন সে দেখলো যে পরস্পর লম্ব দুইটা যদি আমরা রেখা নেই, এই দুইটা রেখার সাহায্যে এই তলটা কেমন একটা সমতল না? যদি একটা তলের উপরে কোনো সরল রেখা তলের সবগুলো বিন্দুতে স্পর্শ করে, তখন সেই তলটাকে বলি কি আমরা সমতল। আর একটা তল ছিল মনে করে এরকম বাঁকা ধাকা, একটা রেখা আঁকলা, রেখাটা কি সবগুলো বিন্দুতে এটাকে স্পর্শ করতেছে না, ফাঁকা আছে, তখন সেই তলগুলোকে বলি কি আমরা বক্রতল। কি তল? বক্রতল, তাই না? তাহলে এই সমতলের উপরস্থ কোন বস্তুর অবস্থান আমরা কার সাহায্যে বের করতে পারি বলো? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে নির্ণয় করে থাকি। তখন সে পরস্পর লম্ব দুইটা রেখা নিল। এই রেখাটা কি ভূমির সমান্তরাল না? এই রেখাটা কেমন? ভূমির সমান্তরাল। আবার এই বরাবর যে রেখাটা আছে এটা কি উলম্ব রেখা না? এটা কি লম্ব রেখা? কি রেখা? লম্ব রেখা। তখন দেখলো যে এখানে যদি একটা মাছিটা উড়ে, তোমার টেবিলটাকে চিন্তা করো, টেবিলে চারদিকে কোণ আছে না? তাহলে টেবিলের উপরটা কি একটা সমতল। টেবিলের উপরের যে কোনো বস্তুর অবস্থান তুমি কিন্তু দুই পাশে দুইটা রেখার সাহায্যে বের করে নিয়ে আসতে পারবা। কথা বলছো কি না? তাহলে আমি যদি এখন এই বস্তুটার কাছে যেতে চাই, প্রথমে কি করব? এখান থেকে এই রেখা বরাবর এতটুকু যাব, তারপরে উপরের দিকে খাড়া এতটুকু গেলেই আমরা এই বস্তুটার অবস্থান লোকেট করে ফেলতে পারবো। আমি এটাকে সরিয়ে যদি আরো এদিকে নিয়ে যাই, তাহলে কি প্রথমে এতটুকু গেলাম এদিকে, তারপরে খাড়া উপরের দিকে গেলে কি এই বস্তুটার অবস্থান আমরা বের করে নিয়ে আসতে পারবো। পারবো কিনা? তখন দেখা গেল যে সমতলের উপরস্থ যে কোনো বস্তুর অবস্থান এই দুইটা রেখার সাহায্যেই নির্ণয় করা যায়। কথা বলছো? সর্বপ্রথম এই ধারণাটা দিয়েছিল কি রেনে ডিকার্তেস। কে? রেনে ডিকার্তেস। আর তার নামানুসারে এটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলি। কি বলি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলি। এবং এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আবিষ্কারের পর থেকে আমাদের জ্যামিতিক চিত্রগুলো আরো কি সুন্দর হয়েছে, অ্যাকুরেট হয়েছে। কথা বলছো? তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার সম্পর্কে জানতে চাও, তাহলে ফিজিক্স বলো, জ্যামিতি বলো, তারপরে কি মহাকাশ, তারপরে ত্রিকোণমিতি, যেখানে তুমি যাবা সব জায়গায় কি আছে? এই স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার আছে। স্থানাঙ্ক জ্যামিতি বীজগণিত আর জ্যামিতির একটা যোগসূত্র স্থাপন করেছে। কথা বলছো? আমরা যে কোনো জ্যামিতিক চিত্রের বীজগণিতীয় রূপগুলো আমরা কার মাধ্যমে দিয়ে থাকি? এই স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে দিয়ে থাকি। এই যে একটা বৃত্ত যদি তুমি নাও, কল্পনা করো একটা বৃত্ত এরকম আছে না? তাহলে এই বৃত্তটার কেন্দ্র কোথায় আছে? মূল বিন্দুতে ধরে নিলাম। তাহলে এই বৃত্তটার বীজগণিতীয় রূপ কেমন হবে? এই বৃত্তের বীজগণিতীয় রূপ হবে x² + y²
সমান সমান কত এ স্কোয়ার। এখানে এ মানে কি, এখান থেকে এটার ব্যাসার্ধ, এ না দিয়ে তোমরা আর দাও, যেহেতু আর দিয়ে অভ্যস্ত, আর স্কোয়ার। তার মানে এখান থেকে এটার ব্যাসার্ধটা কি হবে, আর হবে। কেন্দ্রটা কোথায় আছে, মূল বিন্দু 0 0-তে, এটাকে বলা হয় মূল বিন্দু। তাহলে এরকম যে কোনো জ্যামিতিক জিনিসের বীজগাণিতীয় রূপ তৈরি করার জন্য আমরা কি স্থানাঙ্ক জ্যামিতিকে ব্যবহার করে থাকি। ওকে, তাহলে স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটা কি বোঝা গেছে? স্থানাঙ্ক জ্যামিতি তাহলে কাকে বলবো বলো? স্থানাঙ্ক জ্যামিতি আমরা কাকে বলবো তাহলে? স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে সমতলের উপরস্থ কোনো বস্তুর অবস্থান সম্পর্কে গণিতের যে শাখায় আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত গৃহীত হবে তাকে আমরা কি বলবো, স্থানাঙ্ক জ্যামিতি বলবো। কি বলবো? স্থানাঙ্ক জ্যামিতি বলবো। তাহলে এটা হচ্ছে অবস্থান। আমরা আর্কিটেকচার ব্যবহার করি না, সিভিল ইঞ্জিনিয়ার, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আছে। একটা এরকম মনে করো আয়তাকার বাগান আছে, এখন তুমি চাচ্ছ এখানে কি একটা প্রতিষ্ঠান খুলতে, মনে করো এটা একাডেমিক ভবন 1, তারা দেখবে একটা বিন্দু দিয়ে আগে কি সব কিছু নকশা করে। তারপরে একটা কি এখানে দেখবে একটা বড় খেলার মাঠ, তাহলে মিডিল পয়েন্টে তারা একটা বিন্দু দেয়। তারপরে কি এখানে থাকবে গেট, গেটে একটা বিন্দু দিয়ে সুন্দর করে তারা ডিজাইন করে কি বিন্দু দিয়ে। তাহলে এটা কি একটা সমতল না? তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু এটার ব্যবহার আছে। তুমি গুগল ম্যাপে যখন দূর থেকে কোনো কিছু দেখবা তখন সবগুলো কি বিন্দু 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 মনে হবে, জুম করলে কি কাছে গেলে তখন বড় মনে হয়, তাই না? সেখানেও কি যেখানেই বিন্দু আছে মনে রাখবা সেখানে কি আছে, স্থানাঙ্ক জ্যামিতি আছে। কথা বুঝছো? তাহলে এখন আসো আমরা স্থানাঙ্ক জ্যামিতির মূল ধারায় চলে যাই। আমরা যদি পরস্পর রেনে ডিকার্তেসের থিঙ্কিং অনুযায়ী, সে কি করেছিল, পরস্পর লম্ব দুইটা রেখা নিয়েছিল। কি রেখা? পরস্পর লম্ব দুইটা রেখা নিয়েছিল। তাহলে যখনই পরস্পর লম্ব দুইটা রেখা আমরা নিব, এই রেখা দুইটা কি করবে, পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করবে। তাহলে কয়টা সমকোণ তৈরি হবে বলো তো? কয়টা সমকোণ তৈরি হবে? 4টা। কথা বুঝে গেছে? তাহলে এখন পরস্পর লম্ব রেখা দুইটা এই পুরা জিনিসটাকে বা তলটাকে কয়টা ভাগে বিভক্ত করেছে? কয়টা ভাগে? 4টা ভাগে বিভক্ত করবে। আর এই ভাগটার নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ। কি ভাগ? প্রথম চতুর্ভাগ। এটার নাম কি? দ্বিতীয় চতুর্ভাগ। এটার নাম কি? এটার নাম হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। আর এই পাশেরটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ওকে, একটু মনোযোগ দিবা সবাই। এই যে পরস্পর লম্ব দুইটা রেখা নিয়েছি, দুইটা রেখার নির্দিষ্ট দুইটা নাম আছে। এই রেখাটা কি ভূমির সমান্তরাল না? ভূমি যদি নিচেরটাকে কল্পনা করো, এটা কি ভূমির সমান্তরাল একটা রেখা। আর ভূমির সমান্তরাল রেখাটাকে আমরা বলি আনুভূমিক রেখা। কি রেখা? আনুভূমিক রেখা, ভূমিক রেখা। কথা বলছো? বা শয়ন রেখা বলা হয়। আমি যদি এই খাড়া রেখাটার দিকে যাই, এই রেখাটাকে বলা হয় উলম্ব রেখা। কি রেখা? উলম্ব রেখা। আর এটার আরেকটা নাম হচ্ছে ওয়াই অক্ষ। কি অক্ষ? ওয়াই অক্ষ। আর এই যে ভূমির আনুভূমিক রেখাটা আছে এটাকে বলা হয় কি? এক্স অক্ষ। কি অক্ষ? এক্স অক্ষ। এই যে দুইটা রেখা যে বিন্দুটাতে ছেদ করে তার নাম হচ্ছে কি বলো? তার নাম হচ্ছে মূল বিন্দু। কি বিন্দু? মূল বিন্দু, যেটাকে আমরা 0 0 দ্বারা প্রকাশ করি। কি কি দ্বারা? 0 0 দ্বারা। কথা বুঝছো? বা অরিজিন বলা হয় ইংলিশে। তাহলে আমরা এক্স অক্ষটার নামকরণ যদি করি, ডান পাশে, শূন্যের ডান পাশে কি ধনাত্মক সংখ্যা থাকে না? আর ধনাত্মক সংখ্যা মানে কি? এক্স ধরবা। আর বাম পাশে কারা থাকে? ঋণাত্মক। তাহলে এক্স এর অনুবন্ধী সংখ্যাগুলো কোন পাশে থাকবে? বাম পাশে। বাম পাশেরটার নাম কি? এক্স প্রাইম, ক্যাপিটাল লেটারের। কথা বুঝছো? উপরের দিকে এটাকে বলা হয় কি? ওয়াই। আর নিচেরটাকে বলা হয় কি? ওয়াই প্রাইম। আর আমরা মূল বিন্দুকে সবসময় কি? ও দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ও। তাহলে এক্স ও এক্স প্রাইমকে আমরা কি ধরবো? এক্স অক্ষ। আর ওয়াই ও ওয়াই প্রাইমকে কি ধরবা? ওয়াই অক্ষ। কি অক্ষ? ওয়াই অক্ষ। কথা বোঝা গেছে কিনা? তাহলে এখন একটা বিন্দু, আমরা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল মুভি দেখি না? 3D মুভি হেভি, মানে বাস্তব সম্পূর্ণ মনে হয়, তাই না? 2 ডাইমেনশনাল একটু কি অবাস্তব বা বাস্তবসম্মত বেশি মনে হয় না, ভার্চুয়াল মনে হয়, তাই না? তাহলে এখন এই যে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল জিনিসগুলো কি?
একটা বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য জয়টা রেখা ব্যবহার করা হয় সেটা তত ডাইমেনশনাল হয়। কথা বুঝছো? তলের উপরে কোনো বস্তু আছে, তার মানে মনে রাখবা এটা কি 2 ডাইমেনশনাল। আমি যদি এই শূন্যের উপরে যাই, শূন্যের উপরে এর কাছে এক্স্যাক্টলি যাওয়ার জন্য আমার কি লাগবে? এই কলমটার কাছে যাওয়ার জন্য 3টা রেখা রাখবে। তুমি প্রথমেই ধরো এই ঘরের কোণা থেকে আসবা, এই বরাবর লম্বা বরাবর একটা দৈর্ঘ্য বরাবর রেখা কল্পনা করো, আরেকটা প্রস্থ বরাবর, আরেকটা হচ্ছে কি উচ্চতা বরাবর কল্পনা করবো। কথা বুঝছো? তাহলে আমি প্রথমেই দৈর্ঘ্য বরাবর 5 হাত গেলাম, তারপরে কি প্রস্থ বরাবর 3 হাত আসলাম নিচে, তারপরে উচ্চতা বরাবর কি 3 হাত আসার পরে কিন্তু আমি এই কলমের কাছে বসতে পারবো না? তাহলে 3টা রেখার সাহায্যে শূন্যের উপরে অবস্থিত কোনো বস্তুর আমরা অবস্থান লোকেট করতে পারি। আর একটা রেখা একটা বস্তুর অবস্থান বের করার জন্য জয়টা রেখা লাগে তাকে আমরা কি ততমাত্রিক রেখা বলে থাকি। কি মাত্রিক? ততমাত্রিক। তাহলে শূন্যের উপরে কোনো কিছু আছে মানে কি এটা ত্রিমাত্রিক হয়ে যাবে, স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, কথা বলছো কিনা? ডাইমেনশনাল মানেই হচ্ছে স্থানাঙ্ক। কথা বলছো কিনা? 2 ডাইমেনশনাল, 3D 2D আমরা পড়ি না? হ্যাঁ, ওগুলা 4টা 5টা। কথা হচ্ছে কিনা? এখন আসো, আমরা যদি যাই, একটু মনোযোগ দিবা, তাহলে ভূমির সমান্তরাল রেখাটাকে তুমি কি ধরবা? এক্স অক্ষ। আর উলম্ব রেখাটাকে কি ধরবো? ওয়াই অক্ষ। আর এক্স অক্ষের আরেকটা নাম কি? আনুভূমিক অক্ষ। কি অক্ষ? আর আরেকটা ওয়াই অক্ষের আরেকটা নাম কি? উলম্ব রেখা। আর 2টা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটার নাম কি? মূল বিন্দু। কি বিন্দু? মূল বিন্দু। মনে থাকবে? এখন আসো, আমি 2 ডাইমেনশনাল নিয়ে তোমাদের এই ক্লাসে আলোচনা করবে। কথা বলছো? তাহলে 2 ডাইমেনশনালে যদি কোনো বিন্দুর কাছে আমি যেতে চাই, তাহলে একটা বিন্দু মানে মনে রাখবা, একটা বিন্দু মানে কি এর অবস্থানটা এক্স কমা ওয়াই আকারে আসবে। কি আকারে? এক্স কমা ওয়াই আকারে। তাহলে এক্স মানে কি? মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যত ঘর যাব সেটাই হচ্ছে এক্স এর মান। এই বিন্দুটা কি বলতেছে তোমাকে? প্রশ্ন কি শুনতে পাচ্তেছো? বিন্দুর কি বলতেছে? যে আমাকে খুঁজে পাওয়ার জন্য আগে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ আসো, সেখান থেকে খাড়া উপরের দিকে ওয়াই পরিমাণ আসো, তাহলে আমারে খুঁজে পেবা। কথা বলছো কিনা? তাহলে কমার আগে যত থাকবে তুমি প্রথমে এক্স অক্ষ বরাবর ততটুকু যাবা। কথা বুঝছো? তারপরে কাজ কি বলো? মনে করো এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ এসে এখানে আসলাম, এখন খাড়া উপরের দিকে গেলাম, তাহলে কি এই বিন্দুটাকে আমি পেয়ে গেলাম লম্ব বরাবর অলওয়েজ। তাহলে এই বিন্দুটার কাছে যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ আসছি, ওয়াই অক্ষ পরিমাণ কি বরাবর ওয়াই আসছে, তাহলে কি বিন্দুর অবস্থান পেয়ে গেছি না? পেয়ে গেছি কিনা? তাহলে এই বিন্দুটার ক্ষেত্রে আমি যদি এখন একটু চিন্তা করি, এখান থেকে এটার উপরে একটা লম্ব আঁকি। কি আঁকি? লম্ব। তাহলে এক্স, এটা এক্স হলে এই পাশেরটাও কি এক্স না? তাহলে এক্স কাকে বলবো আমরা? এক্স মানেই আমরা হচ্ছে এটাকে বলি ভুজ। কি বলি? ভুজ। আর ওয়াই মানে এটাকে বলি কি? কোটি। কি বলি? কোটি। তাহলে আমরা ভুজ কাকে বলবো? এক্স কি নির্দেশ করতেছে বলো তো? এই বিন্দু থেকে ওয়াই অক্ষের লম্ব দূরত্বকে বোঝাচ্ছে না? কোন অক্ষের? ওয়াই অক্ষের লম্ব দূরত্ব। তাহলে ভুজ কাকে বলবো? এই সংজ্ঞাটাই লিখে দিবা। ভুজ হচ্ছে কাকে বলবো? একটা বিন্দু হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্বকে আমরা ভুজ বলবো। কি বলবো? ওয়াই অক্ষের লম্ব দূরত্বকে আমরা ভুজ বলবো। মনে থাকবে কিনা? আর যদি আমি বলি কোটি, কোটি কোনটা? কমার পরেরটা। কোটি কাকে বলবা? একটা বিন্দু থেকে এক্স অক্ষের লম্ব দূরত্বকে, যে কোনো দূরত্ব না, লম্ব দূরত্বকে বোঝাবে। কথা বলছো কিনা? মানে 90 ডিগ্রি কোণে ছেদ করতে হবে। তাহলে একটা বিন্দু থেকে এই এক্স অক্ষের লম্ব দূরত্বকে আমরা কি বলি? কোটি বলি। আর একটা বিন্দু মানে কি থাকবে সেখানে? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভুজ কমা কোটি থাকবে। কি থাকবে? ভুজ কমা কোটি থাকবে। কথা বুঝে গেছে আব্বু? ক্লিয়ার সবাই? ইজি না সহজ? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা একটু সংজ্ঞাগুলো লিখে ফেলি। সবাই লিখে ফেলো, সবাই লিখবে আব্বু। তাহলে ভুজ কাকে বলবো? ভুজ কোন বিন্দু হতে, কোন বিন্দু হতে এই ওয়াই অক্ষের লম্ব দূরত্বকে ভুজ বলা হয়। দূরত্বকে ভুজ বলে। আর যদি আমরা কোটি বলি, কোটি কাকে বলা হয়? কোন বিন্দু হতে
ওয়াই অক্ষে এক্স অক্ষের লম্ব দূরত্বকে, কোন অক্ষের? এক্স অক্ষের লম্ব দূরত্বকে, লম্ব দূরত্বকে আমরা কি বলে থাকি? কোটি বলি। কি বলি? কোটি বলি। কথা বুঝছো সবাই? তাহলে কোনো বিন্দু দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক কার্তেশীয় বিন্দু মানে কি? কার্তেশীয় বিন্দু হচ্ছে কি বলো? বিন্দু মানেই হচ্ছে ভুজ কমা কি কোটি থাকবে। কয়টা থাকবে? ভুজ কমা কোটি, বা এক্স কমা ওয়াই থাকবে। কি থাকবে? এক্স কমা ওয়াই। একটা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যদি যাও, তাহলে সব সময় কি থাকবে সেখানে? ভুজ আর কোটি থাকবে। কি থাকবে? ভুজ আর কোটি। তার মানে এক্স কমা ওয়াই। ভুজকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, কোটিকে কি? ওয়াই। তাহলে কমার আগেরটা কি নির্দেশ করবে? এখন বিন্দুর সংজ্ঞায় বা বিন্দুর কথাটাকে বুঝো, ভাষাটাকে। তাহলে যখনই কোনো বিন্দুর অবস্থান আমরা বের করতে যাব, মনোযোগ দাও, প্রথমে আমরা কি করব? পরস্পর লম্ব দুইটা রেখা নিব। কথা বুঝছো? তারপরে অলওয়েজ যাত্রা করব কোনখান থেকে? মূল বিন্দু থেকে। কই থেকে? যদি এক্স এর মান ধনাত্মক হয়, কমার আগে যত থাকবে প্রথমে তত ঘর যাব, তারপরে দেখব কমার পরে কত আছে। যত থাকবে ওয়াই অক্ষ বরাবর কি সেখান থেকে খাড়া তত ঘর চলে যাব। ওকে? তাহলে এখন ডানে যাব না বামে যাব, উপরে যাব না নিচে যাব, এটা নিয়ে একটা বিশাল কনফিউশনে পড়ে যাবা। কথা বুঝছো? এই কনফিউশন ক্লিয়ার করার জন্য, কি ক্লিয়ার করার জন্য? কনফিউশন। এই কথাটুকুকে জাস্ট মনে রাখবা যে এক্স এর দিকে, এক্স এর দিকে কার মান ধনাত্মক? এক্স এর দিকে ভুজের মান ধনাত্মক, ক্যাপিটাল এক্স। এক্স এর মান ভুজ বা এক্স ধনাত্মক। আর এক্স প্রাইমের দিকে কি হবে? এর দিকে ভুজ বা এক্স কি হবে? ঋণাত্মক হবে। কি হবে? ঋণাত্মক। কারণ এক্স এর অনুবন্ধী সংখ্যাটাই কোথায় থাকে? এক্স প্রাইমের দিকে থাকে। যদি শূন্য থেকে এক একক ডানে যাও তাহলে কি পাও? এক পাও না? বামে গেলে কি? মাইনাস এক। তাহলে এই রেখাগুলো বা এই সংখ্যাগুলো কি? এটা মানে কি বলো? এটা থেকে তুমি পাবা যে বাম দিকে গেছো মানে কি? ঋণাত্মক, ডান দিকে যাও মানে কি? ধনাত্মক। সেজন্য আমরা মনে রাখবো এক্স এর দিকে এক্স এর ভুজের মান কি? ধনাত্মক। আর এক্স প্রাইমের দিকে কি? ঋণাত্মক। আর মনে রাখো যে ওয়াই এর দিকে, ওয়াই এর দিকে কার মান? কোটি বা, কোটি বা ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান ধনাত্মক। এবং ওয়াই প্রাইমের দিকে কি হবে বলো? ওয়াই প্রাইমের দিকে ঋণাত্মক হবে। কি হবে? ঋণাত্মক। তার মানে সহজ ভাষায় যদি বলি, একটু খেয়াল করো, এই চতুর্ভাগের দিকে আসব। আমরা যদি একটা চতুর্ভাগ নিয়ে নেই, কথা বলো না, আমরা যদি এখন একটা চতুর্ভাগ নিয়ে নিই এরকম, তাহলে আমি আবার আঁকি। আমি যদি পরস্পর লম্ব দুইটা রেখা নেই এখন, সবাই মনোযোগ দাও, তাহলে কয়টা চতুর্ভাগ তৈরি হলো? চারটা না? তাহলে এটার নাম কি? প্রথম। এটার নাম দ্বিতীয়। এটার নাম কি? তৃতীয়। আর এটার নাম কি হবে? চতুর্থ। তাহলে এটা ওয়াই, ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে মূল বিন্দু। খেয়াল করাবো, এই যে দুইটা চতুর্ভাগ আছে, এই দুইটা চতুর্ভাগ কোন দিকে? এক্স এর দিকে না? এই দুইটা চতুর্ভাগ কোন দিকে? এক্স এর দিকে। তাহলে মনে রাখবা যে এইটা ওয়াই অক্ষের ডান দিকে যদি যাও, ওয়াই অক্ষের কোন দিকে? ডান দিকে। তার মানে কি এক্স এর দিকে যাওয়া না? তাহলে ওয়াই অক্ষের ডান দিকে এক্স এর মান কি হয়? ধনাত্মক। তার মানে এই দুইটা চতুর্ভাগে কি এক্স এর মান মানে কি? প্রথমটা কমার আগেটা ধনাত্মক হবে। কথা বুঝছো? আর যদি ওয়াই অক্ষের বাম দিকে যাই, ওয়াই অক্ষের বাম দিকে কি হবে? এক্স এর মানটা ঋণাত্মক হবে। কি হবে? ঋণাত্মক। কথা বুঝে গেছে কিনা? এক্স ওয়াই অক্ষের বাম দিকে যাওয়া মানে কার দিকে যাওয়া? এক্স প্রাইমের দিকে যাওয়া না? কথা বুঝে গেছে কিনা? বুঝে নাই? এখন আমরা যাব, এই দুইটা চতুর্ভাগ কোন দিকে আছে বলো তো?
এক্স অক্ষের উপরের দিকে না, আর এক্স অক্ষের উপরের দিকে মানে কার দিকে? ওয়াই এর দিকে। তাহলে এই দুইটা চতুর্ভাগে ওয়াই এর মান কি হবে? ধনাত্মক। কি হবে? ঋণাত্মক, ধনাত্মক। তার মানে এক্স অক্ষের উপরের দিকে ওয়াই এর মান ধনাত্মক হয়, তার মানে এই দুইটা চতুর্ভাগে ধনাত্মক। আমি যদি এক্স অক্ষের নিচের দিকে যাই তাহলে কি হবে? এই দুইটা চতুর্ভাগে ওয়াই এর মানটা ঋণাত্মক হবে। তাহলে একটা বিন্দু, একটা এমসিকিউ এখান থেকে আসবেই, একটা বিন্দু কোন চতুর্ভাগে নির্দেশ করে, কোন চতুর্ভাগে অবস্থান বের করা যাবে না? যাবে? যদি ধনাত্মক হয় প্রথমে মূল বিন্দু থেকে যাত্রা করবা ডান দিকে। এক্স এর মান ধনাত্মক হলে, ওয়াই এর মান ধনাত্মক হলে কি উপরের দিকে যাব, ঋণাত্মক হলে কি নিচের দিকে তত ঘর চলে যাব, বিন্দুটাকে আমরা পেয়ে যাব। কথা বুঝে গেছে? ক্লিয়ার কিনা? তাহলে এখন যদি আমি তোমাকে দেই, মনোযোগ দিবা সবাই, প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুইটাই কি হবে? দুইটাই ধনাত্মক হবে। কি হবে? দুইটাই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে কি আসবে? সবাই বলবে। দ্বিতীয় চতুর্ভাগে কি হবে বলো? এক্স এর মান ঋণাত্মক আর ওয়াই এর মান কি হবে? ধনাত্মক হবে। তৃতীয় চতুর্ভাগে কি? দুইটাই মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান ধনাত্মক আর ওয়াই এর মান কি? ঋণাত্মক। কথা ক্লিয়ার? বর্ণ বুঝতে পেরেছো? আমি যদি এখন তোমাকে একটা বিন্দু দেই, বলি 2,2, এটা কোন চতুর্ভাগে আছে বলতে পারবা? কোন চতুর্ভাগে? কেন? কারণ দুইটাই প্লাস। দুইটাই প্লাস মানে কি? প্রথম চতুর্ভাগ। আমি যদি বলি 3,-3 কত হবে বলো? কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। কেন? কারণ দুইটাই মাইনাস। কি আছে? দুইটাই মাইনাস। আমি যদি যাই 4,-2 কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। আমি যদি বলি -2,3 কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। পারা যাবে ইনশাল্লাহ? সবাই পারবা? তাহলে এই যে স্থানাঙ্ক জ্যামিতি বললো, এখন প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি লেখচিত্র বাদ দিয়ে এগুলো গেলেন কেন? কারণ লেখচিত্রের মূল কনসেপ্টই হচ্ছে কি? স্থানাঙ্ক জ্যামিতি। কথা বুঝছো? জাস্ট আমরা লেখচিত্রের মাধ্যমে যখনই সমাধান করব, আমরা 1 নম্বর সমীকরণ থেকে কিছু বিন্দু বের করব, 2 নম্বর সমীকরণ থেকে কিছু বিন্দু বের করব। আর এই বিন্দুগুলো লেখচিত্রে বা গ্রাফ পেপারে বসায়া দুইটা সরল রেখা আঁকবো যোগ করে। আর রেখাদ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্কটাই হবে কি? আমাদের কাঙ্ক্ষিত সমাধান। কি সমাধান? কাঙ্ক্ষিত সমাধান। কাজ এইটুকুই, জাস্ট বিন্দুর অবস্থান বের করা। কথা বলছো কিনা? তাহলে এখন যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি একটা বিন্দুর অবস্থানে আমরা পৌঁছতে পারি কিনা, দেখো দেখি। 1 মিনিট লাগবে। আর সবাই মনোযোগ দিবে। আমরা যদি একটা এরকম গ্রাফ পেপার নেই, প্রথমে কি নিব? ভূমির সমান্তরাল এরকম একটা রেখা নিব, এটাকে ধরবো কি? এক্স অক্ষ। কি অক্ষ? এক্স অক্ষ। আর এরকম একটা উলম্ব রেখা নিব, এটাকে ধরবো কি? ওয়াই অক্ষ। আগে অক্ষ দুইটা ধরে নিবা। এটা এক্স, এটার নাম কি? এক্স প্রাইম, এটার নাম ওয়াই, আর এই পাশেরটা কি? ওয়াই প্রাইম। মনে থাকবে? আর যেখানে ছেদ করছে সেটার নাম কি? মূল বিন্দু। আমি যদি এখন তোমাকে বলি 5,2 বিন্দুর কাছে যাও, তাহলে এর কাছে কিভাবে পৌঁছবা বলো? প্রথমে দেখবা কমার আগে কে আছে, যত থাকবে এক্স অক্ষ বরাবর তত ঘর যাবা। তারপরে কমার পরে যত থাকবে ওয়াই অক্ষ বরাবর আমরা খাড়া তত ঘর যাব সেখান থেকে, তাই কি না? তাহলে এই বিন্দু কি বলতেছে বলো তো? যে আমাকে এক্স অক্ষ বরাবর আগে 5 ঘর যাও, ধনাত্মক 5 ঘর। ধনাত্মক মানে কি? ডান দিকে। তাহলে 5 ঘর যাব, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এখন ওয়াই এর মান কি? ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক হলে কোন দিকে? উপরের দিকে। তাহলে 1 ঘর 2 ঘর গেলে এই বিন্দুটাই হচ্ছে কি? 5,2 বিন্দু। কোন বিন্দু? 5,2 বিন্দু। কথা ক্লিয়ার? আমি যদি তোমাকে দেই -2,3, এর কাছে যাইতে পারবা? এক্স এর মান কি? ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক হলে মূল বিন্দু থেকে কোন দিকে যাবা? বাম দিকে। কয় ঘর? 2 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর গেলাম। এখন ওয়াই এর মান কি? ধনাত্মক না ঋণাত্মক? তাহলে কোন দিকে যাব? উপরের দিকে। কয় ঘর? 3 ঘর। 1 2 3, এই বিন্দুটাই হবে কি? এই বিন্দুর অবস্থান। কথা ক্লিয়ার? আমি যদি তোমাকে দেই -5, তাহলে প্রথমে কোথায় যাব? এক্স এর মান ঋণাত্মক মানে বাম দিকে 5 ঘর যাব। কয় ঘর? বাম দিকে 5 ঘর। 5 ঘর যাও, 1 2 3 4 5।
এখন ওয়াইয়ের মান কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক হলে উপরে, ঋণাত্মক হলে নিচে। কয় ঘর যাব? 4 ঘর। 1 2 3 4। তাহলে এটাই হবে কি -5, -4। কথা ক্লিয়ার? আমি যদি দেই 3, কত 5, তাহলে কি পারবা এটা -5? কোন দিকে যাবা? ডান দিকে। কয় ঘর? 3 ঘর। 1 2 3। ওয়াইয়ের মান ঋণাত্মক আছে মানে কি নিচের দিকে কয় ঘর? 5 ঘর। 1 2 3 4 5। এই বিন্দুটাই হবে কি তখন এটা? তাহলে কোন বিন্দু কোথায় অবস্থান করে, কিভাবে করে বোঝা যাবে কিনা? পারবা ইনশাআল্লাহ? পারতেই হবে, না পারার অপশন নেই। কথা বুঝছো কিনা?